31 তারিখে আমরা অঞ্চলের একটি মিটিং করেছিলাম আমাদের মন্ডল কার্যালয়ে। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নতুন বছরে আমরা বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভু একজন বৈষ্ণব, হিন্দুদের জন্য লড়াই করছিলেন, তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে অন্যায়ভাবে। এবং বাংলাদেশে প্রায় 600 মন্দির এখন অব্দি ভাঙা হয়েছে, প্রায় 300-র বেশি হিন্দুকে হত্যা করা হয়েছে, কয়েকশো মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং প্রচুর হিন্দুকে, হাজার হাজার হিন্দুকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এমনকি রতন মজুমদার বলে একজন হিন্দু, তার চাকরি রক্ষার্থে ধর্ম পরিবর্তন করে তাকে শেখ শফিউল্লাহ নাম নিতে হয়েছে। আজকে আমরা গোকুলনগরের হিন্দু সমাজের পক্ষ থেকে ধর্মীয় ধ্বজ নিয়ে আমরা সনাতনীরা মিছিল করলাম। মিছিল চলাকালীন খবর এলো চিন্ময় প্রভুর আজকে জামিন হয়নি। জামিন ওরা দেবে না, কারণ মোল্লা ইউনুসের নেতৃত্বে যে জিহাদি সরকার ওখানে তৈরি হয়েছে, অবৈধ সরকার, এই সরকার জঙ্গি, মৌলবাদ এবং যারা জঙ্গিবাদের মধ্য দিয়ে সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মকে মুছে ফেলতে চান, তারা সেখানে ক্ষমতায়, তাই জামিন হবে না আমরা জানি। আমরা আশঙ্কা করছি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি কাশ্মীরকে রক্ষা করার জন্য আত্মবলিদান দিয়েছেন, যাকে তৎকালীন শেখ আব্দুল্লাহ সরকার স্লো পয়জন করে মেরেছে, ঠিক একইভাবে মোল্লা ইউনুসের সরকার চিন্ময় কৃষ্ণ প্রভুকে হত্যার ষড়যন্ত্র করছে। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ভারত, আমেরিকা সহ, ইসরায়েল সহ পৃথিবীর মানবতাবাদী দেশগুলো যারা জঙ্গিবাদকে নিকেশ করেছেন, যারা ওসামা বিন লাদেনকে শেষ করেছেন, যারা হামাসের প্রধানকে উড়িয়ে দিয়ে এসছেন বাড়িতে ঢুকে, তাদের সম্মিলিত প্রচেষ্টার আমরা সমস্ত হিন্দুরা আশা করছি এবং দাবি করছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।